गदाधर नामनि अवतीर्यहम् अवतारिणी शिवाय दुःखिनेश्वरे पदार्पणम् तथा शिवगणेन शिवानन्दचारितं च प्रेमाभक्ति दर्शनाय গদাধর নামে এসেছিলে তুমি ধরা নামে আমার পুকুরে গদাধর নামে এসেছিলে তুমি ধরা নামে আমার পুকুরে গদাধর নামে এসেছিলে তুমি ধরা নামে
ভক্তবৃন্দ, আমরা আজ এই পুণ্য লগনে উপস্থিত হয়েছি ঈশ্বরীয় কল্পতরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পাদপদ্মে। কল্পতরুর ছত্রছায়ায় শত শত আকাঙ্ক্ষিত বাসনা ও কামনা চরিতার্থ করার নিমিত্তে সমুদ্র মন্থনকালে উত্থিত তরু কল্পান্ত হয়েই পুনরায় সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়। ইন্দ্রলোকে ইহাই দেবতরু, কল্পান্ত বলিয়া কল্পতরু নামে অভিহিত। ইহাই অভীষ্টদায়ক বৃক্ষ। কথিত আছে, ইহার নিকট আকাঙ্ক্ষিত প্রার্থনা করিলেই অভীষ্ট লাভ হয়। মর্তলোকে তদ্রূপ ঈশ্বরীয় কল্পনা প্রসূত তরুই কল্পতরু। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের লীলা প্রসঙ্গ 4 ভাগে বিভক্ত। প্রথমত দক্ষিণেশ্বর পর্ব, দ্বিতীয়ত বাগবাজার পর্ব, তৃতীয়ত শ্যামাপুকুর পর্ব এবং চতুর্থত কাশীপুর উদ্যানবাটি পর্ব। এই কাশীপুর উদ্যানবাটি পর্ব আজকের আলোচ্য বিষয় ও গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পর্ব। কাশীপুর পর্বে 3টি ঘটনা ঠাকুরের নরলীলার অন্তরঙ্গ পার্শ্বদগণ প্রত্যক্ষ ও একান্তভাবে জড়িত। প্রথমত, ঠাকুর কর্তৃক তাঁর ত্যাগী সন্তানদের গৈরিক বস্ত্র ধারণ তথা সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত ও ভিক্ষাব্রত উদযাপন। দ্বিতীয়ত, ঠাকুরের ঈশ্বরীয় ভাববিষ্টে কল্পতরু। এবং তৃতীয়ত, অবতার শ্রী শ্রী ঠাকুরের শেষ লীলাস্থল। যুগ ধর্মের পাঞ্চজন্য তুমুল রবে দিগন্ত কম্পিত করে অবশেষে এখানে স্তব্ধ। জীব জগতের পুঞ্জীভূত বেদনার হলাহল পান করে হলেন নীলকণ্ঠ। ভক্তের কাছে ভগবান অন্তরের অন্তরতম, তাই তার অপ্রকট লীলাতে তার সঙ্গে হয় ভক্তদের মানস দর্শন ও মানস মহোৎসব। কাশীপুর পর্বটি ভগবানের একাধারে প্রকট ও অপ্রকট লীলার মিলন কেন্দ্র, সসীম ও অসীমের সন্ধিস্থল। অসীমের মানে অসীম দিবসী
1885 খ্রিস্টাব্দে জুন মাসে দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুরের গলায় কর্কট রোগ ধরা পড়ে। 1885 খ্রিস্টাব্দেই 26শে সেপ্টেম্বর ঠাকুরের শিষ্য ও ভক্তগণ চিকিৎসার জন্য কলিকাতার বাগবাজারে আনেন। 1885 খ্রিস্টাব্দেই 2রা অক্টোবর বাগবাজার থেকে শ্যামাপুকুর স্ট্রিটে আনেন। এখানে 70 দিন অবস্থান করার পর ঠাকুর অত্যন্ত অসুস্থ বোধ করলে তাঁকে সুচিকিৎসার জন্য কাশীপুর উদ্যান বাটিতে স্থানান্তরিত করেন। কাশীপুর উদ্যান বাটির স্বত্বাধিকারী ছিলেন রানী কাত্যায়নের জামাতা গোপাল চন্দ্র ঘোষ মহাশয়। ঠাকুরের শিষ্য ও ভক্তগণ তার নিকট হইতে মাসিক 80 টাকা হার নিরূপণে ভাড়া নেয়। সেই ব্যয়ভার ঠাকুরের পরম ভক্ত সিমলাপল্লী নিবাসী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় গ্রহণ করেন। উদ্যান বাটিটি ছিল অতি মনোরম। এখানে ঠাকুর তাঁর মন্ত্র শিষ্যদের সন্ন্যাস গ্রহণ করিয়েছিলেন। যেদিন সন্ন্যাস গ্রহণ করান সেদিন 16 জন মন্ত্র শিষ্যের মধ্যে 11 জন উপস্থিত ছিলেন। সেই 11 জনকে ঠাকুর সন্ন্যাস ধরান এবং গৃহী শিষ্য গিরিশ উপস্থিত না থাকার জন্য ঠাকুর তাঁর জন্য একখানা গৈরিক বসন রেখে দিয়েছিলেন। পরে অবশ্য গিরিশ তাহা গ্রহণ করেছিলেন ও ধারণ করেছিলেন। পরবর্তীকালে ঠাকুরের দেহ রক্ষার পর অপর 5 জন সন্ন্যাস গ্রহণ করেছিলেন পরম্পরাগত প্রথা অনুযায়ী। ঠাকুরের এই মন্ত্র শিষ্য তথা সন্ন্যাসীরা বিশ্বের দরবারে দেবতার ন্যায় বিরাজ করেছিলেন। আজও তাদেরকে আমরা দেবতার আসনে বসিয়ে রেখেছি। তাই কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে, বাটিতে আসার পর ঠাকুরের অসুস্থতার সংবাদ শুনে ভক্তদের সমাগম বেড়েই গেল। সবাই চায় ঠাকুরের দর্শন ও তাঁর মুখে অমৃতময় বাণী শ্রবণ। কিন্তু অধিক অসুস্থতার জন্য কাউকেই ঠাকুরের নিকট প্রবেশ ও ঠাকুরকে নিচে আসার ব্যবস্থা করা হয়নি চিকিৎসকের নির্দেশে। এমনই ভাবে চলতে লাগলো। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, ঠিক আজকেরই দিনের মতো, ঠাকুরের মন্ত্র শিষ্য তথা সন্ন্যাসীরা ভিন্ন ভিন্ন
কাজে গেছেন অন্বেষণে। গিরিশ সহ ভক্তরা সবাই উদ্যান বাটির মধ্যস্থ বৃক্ষতলে, কেউ বা মাঠের দুর্বাদলে বসেই ঠাকুরের দর্শনের পিয়াসী হয়েই পরস্পরে বাক্যালাপ করছিলেন। ভক্তের কাছে ভগবানের দিব্য দর্শন বোধহয় এমনই হয়। অনুমান অপরাহ্ন 3 ঘটিকা হইবে। সহসা ঠাকুর উদ্যান বাটি বেড়াইবার নিমিত্ত উপর তালা হইতে নিচে নামিলেন। উদ্যানস্থ ভক্ত সকল সসম্ভ্রমে উত্থিত হইয়া সর্বাঙ্গে প্রণাম করিতে লাগিলেন। ঠাকুর নিম্নের হল ঘরের পশ্চিম দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলেন। পশ্চাতে ভক্তগণ অনুসরণ করিতে লাগিল। এইরূপ ভাবে বসত বাটির ফটকে উপস্থিত হইয়া গিরিশ, রামচন্দ্র, অতুল প্রমুখ ভক্তদের বৃক্ষতলে বসিতে দেখিয়া তথায় সানন্দে উপস্থিত হইলেন। কেহ কোনো কথা কহিবার পূর্বেই সহসা ঠাকুর গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি সকলকে আমার সম্বন্ধে এত কথা বলিয়া বেড়াও, তুমি কি এমন দেখিয়াছ ও বুঝিয়াছ? গিরিশ বিন্দুমাত্র বিচলিত না হইয়া ঠাকুরের পদপ্রান্তে উপবিষ্ট হইয়া ঊর্ধ্ব মুখে করজোরে গদগদ স্বরে কহিলেন, ব্যাস বাল্মীকি যাহার ইয়াত্তা করিতে পারেন নাই, আমি তার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি ঠাকুর? গিরিশের অন্তরে সরল বিশ্বাস ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কথাগুলি বলিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইয়া দণ্ডায়মান রহিলেন। ভক্তগণ জয়ধ্বনিতে মুখরিত করিল, কেহ বা প্রণাম করিতে লাগিল, কেহ বা পুষ্প চয়নপূর্বক মন্ত্র উচ্চারণ করিয়া উহা ঠাকুরের পানে নিক্ষেপ করিতে লাগিল। গিরিশ, রামচন্দ্র, অতুল প্রভৃতি ভক্তগণ ইহাকে ঈশ্বরীয় কল্পতরু বলিয়া অভিহিত করিলেন। কিছু ভক্ত আনন্দে আত্মহারা হইয়া অপর ভক্তদেরকে আহ্বান করিতে লাগিলেন, দেখে যা তোরা ওরে নগরবাসী, দেখে যা তোরা ওরে নগরবাসী, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়াইছেন আসি, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়াইছেন আসি, দেখে যা তোরা ওরে নগরবাসী, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়াইছেন আসি, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়াইছেন আসি, দেখে যা তোরা ওরে নগরবাসী, যে কামনা মনে আছে চেনে ঠাকুরের কাছে, যে কামনা মনে আছে চেনে ঠাকুরের কাছে, ধর্ম অর্থ কাম মোক্ষ যাহার অভিলাষে, দেখে যা তোরা
তোরা ওরে নগরবাসী দেখে যা তোরা ওরে নগরবাসী। সুধী ভক্তবৃন্দ, আজ সেই রকম শুভ দিনে এবং শুভক্ষণে ঈশ্বরীয় কল্পতরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পাদপদ্মে উপস্থিত হয়েছি আমাদের অন্তরের সকল আকাঙ্ক্ষিত বাসনা এবং কামনা পূর্ণার্থে। আর স্বামী চণ্ডিকানন্দের প্রার্থনা সঙ্গীত দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। আপনারা ভক্তিপূর্ণ চিত্তে শ্রবণ করুন। সূর্য দাও বীর্য দাও নবীন জীবন দাও পরায় পরা গীতা দাও সূর্য দাও বীর্য দাও নবীন জীবন দাও পরায় পরা গীতা দাও বুঝে তোলা सर्वधर्म स्वरूपिणे अवतार विशिष्टाय रामकृष्णाय ते नमः। ॐ निरञ्जनं नित्यानन्तरूपं भक्तानुकम्पातीत विग्रहं ईशावतारं परमेश्वर
कृष्णाय शिरसाय